আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা যারা রাশিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বা রাশিয়া যাওয়ার জন্য যারা ফাইল জমা দিছি, কাগজপত্র প্রসেসিং চলতেছে, তাদের সবার ভিতরে একটি কোশ্চেন কাজ করে যে রাশিয়া যেহেতু শীত প্রধান দেশ, সেখানে অ্যাকচুয়ালি আমরা যাওয়ার আগের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার, বা আমরা যাওয়ার আগে বাংলাদেশ থেকে কি জিনিসপত্র নিয়ে যাব বা মেডিসিন নিয়ে যাব, সেটা নিয়ে অনেকেই চিন্তিত আছেন। যেগুলো অ্যাকচুয়ালি রাশিয়াতে যাওয়ার পরে ফিনান্সিয়ালি অনেকটা হেল্প হয়, কারণ যাওয়ার পর অনেকের হাতে ওরকম টাকা থাকে না, তো দেশ থেকে কিছু নিয়ে গেলে অ্যাকচুয়ালি অনেকটা হেল্প হয়। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। অ্যাকচুয়ালি রাশিয়াতে যাওয়ার আগে আমাদের কি জিনিস মানে প্রয়োজন মতো কি জিনিসের ব্যবস্থা করতে হবে, কি জিনিস নিয়ে যেতে হবে, কি মেডিসিন নিয়ে যেতে হবে। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, প্রথমে আসি আমরা রাশিয়া, যেহেতু শীত প্রধান দেশ, আমরা জানি রাশিয়াতে প্রায় -15 থেকে -35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হয়। এটা নর্মালি আমাদের করতে হবে, মাথায় রাখতে হবে যাবার আগে। যেহেতু রাশিয়াতে প্রায় 10 মাসই বলা চলে শীতই থাকে। কিছু কিছু জায়গায় সবসময় শীত, কিছু কিছু জায়গায় 1.5 থেকে 2 মাসের মতো একটু আবহাওয়া আমাদের বাংলাদেশের মতোই থাকে। তো যেহেতু শীত প্রধান দেশ, তো অ্যাকচুয়ালি আমাদের প্রথমে আসি আমরা জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ প্রোটেকশন সম্পর্কে। অ্যাকচুয়ালি প্রোটেকশন যদি বলি, আমরা জানি শীত প্রধান দেশ, সেখানে বাতাস বেশি, ঠান্ডা, যেহেতু স্নোফল হয়, বরফ হয়ে যায় রাস্তাঘাট, তো সেই ক্ষেত্রে আমাদের এয়ারপ্রুফ জামা কাপড় অবশ্যই ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি এয়ারপ্রুফ বলতে আমরা আমাদের উপরের যে জ্যাকেট বা যেগুলো পরি, বা হুডি যেগুলা পরি, এগুলা অনেকটা এয়ারপ্রুফ হলে খুবই সুন্দর হয়। আপনারা এ ধরনের এয়ারপ্রুফ জামাকাপড় শীতের যে মার্কেটগুলো আছে বাংলাদেশে, আমরা গুলিস্তানে বা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি শীতের মাইনাস টেম্পারেচারের অনেক জামাকাপড় পাওয়া যায়, সেগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালেক্ট করতে হবে অবশ্যই। এটা অত্যন্ত প্রয়োজনীয়, এয়ারপ্রুফ জামাকাপড় আপনাদের লাগবেই। সেটা হতে পারে আপনার জ্যাকেট, হুডি, বা আপনার প্যান্ট এয়ারপ্রুফ থাকতে হবে অবশ্যই। তো আর যেটা বলা চলে, ভারী জামাকাপড় অবশ্যই লাগবে। ভারী আ আপনাদের হুডি বলা চলে, সোয়েটার বলা চলে, আপনাদের টি-শার্ট বলা চলে, যেগুলো হোক ফুল হাতা। বাহিরে পরার জন্য অবশ্যই আপনাদের ফুল হাতা, আপনাদের টি-শার্ট, এগুলো মানে হুডি, সবকিছু অনেকটা থিকনেস ভারী যেগুলো আছে ওগুলা, যেগুলা ভেতরে পরবেন আরকি, ওগুলার জন্য। তারপর কানটুপি, আপনাদের মুখোশ, অবশ্যই মুখোশ লাগবে কাজ করার সময়, ঠান্ডাতে কাজ করার সময় মুখোশ লাগবে। কারণ আমরা বাঙালি, আমরা ওই ধরনের ঠান্ডা অ্যাকচুয়ালি আমরা কাজ করা অভ্যস্ত না। তো আমাদের ঠান্ডার যে বাতাসটা যাতে শরীরে না লাগে ডিরেক্টলি, এই দিকে খুবই নজর দিতে হবে। অ্যাকচুয়ালি আপনাদের ওই দিক থেকে প্রোটেকশন অবশ্যই নিতে হবে, ডিরেক্টলি যাতে আপনাদের শরীরে কোনো ঠান্ডা বাতাস না লাগে। ঠিক আছে? কারণ এতটাই ঠান্ডা, যদি আপনাদের শরীরে ঠান্ডা বাতাস এফেক্ট করে, তাহলে খুবই পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। তো আপনাদের হাত মোজা, পায়ের মোজা, যেগুলা ভারীগুলা আপনাদের কালেক্ট করে নিয়ে যেতে হবে। হাত মোজা, পায়ের মোজা, তারপর আপনাদের মাফলার যদি কেউ ইউজ করতে চান করতে পারেন, বা মাফলার ছাড়াও ওই যে অনেক ধরনের শীতের কাভার পাওয়া যায়। আপনার গলা প্রোটেকশন অবশ্যই লাগবে, মাথার হেড প্রোটেকশন, টুপি যেগুলো বলছি, একটু ভারী টুপি নিবে। কিছু পাতলা টুপিও নিতে পারেন ভিতরে পরার জন্য। যারা হেলমেট পরবেন তাদের জন্য কিছু পাতলা টুপিও লাগবে। পাতলার মধ্যে একটু আ মোটাটা যেটা। তো এই হলো আপনাদের আর জ্যাকেট যেগুলো আছে এগুলো তো নেওয়া লাগবেই। ওভারঅল যদি আপনি নিতে পারেন একটু লং জ্যাকেট যেগুলো আছে শীতের দেশে যেরকম পরে ওগুলা, সেগুলো অনেক ভালো হয়। ঠিক আছে? তারপর আপনাদের হ্যান্ড গ্লোভস যেগুলো নিবেন, ওগুলো উইন্টার যে মাইনাস টেম্পারেচারের হ্যান্ড গ্লোভস পাওয়া যায়, সেগুলো আপনাদের কালেক্ট করতে হবে। অনলাইনে আপনারা দেখতে পারেন, আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে। তো ওভারঅল আপনারা আসলে জামাকাপড়ের যে বিষয়টা সেটা আপনারা জানলেন। তো এখন আমরা আসি মেডিসিন সম্পর্কে। যেহেতু শীতপ্রধান দেশ, সেখানে ঠান্ডা দেশ, জ্বর, ঠান্ডা এগুলা স্বাভাবিক লাগতেই পারে। তো যতই আপনি প্রোটেকশন নেন, শুরুতে যখন যাবেন আপনি, তখন অ্যাকচুয়ালি আপনাদের শরীরে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। হয়তোবা জ্বর আসবে, ঠান্ডা লাগবে। তো ঠান্ডার জন্য আমরা নরমালি আমাদের ডাক্তাররা যে ধরনের আ মেডিসিন প্রেসক্রাইব করে, সেই ধরনের মেডিসিন আপনার নিকটস্থ ফার্মেসি যেখানে আছে বা ডক্টরের সাথে আপনি পরামর্শ করে সেগুলো অ্যাকচুয়ালি কালেক্ট করে নিয়ে যেতে পারেন। যেমন নাপা এক্সট্রা বলেন, তারপর জ্বরের আরও কিছু বিভিন্ন ট্যাবলেট থাকতে পারে। তারপর
আপনাদের কারো যদি অ্যালার্জির সমস্যা থাকে, অনেকের অ্যাজমা সমস্যা থাকে, তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের নিয়ে যেতে হবে। অ্যালার্জির সমস্যা থাকলে অবশ্যই অ্যালার্জি ট্যাবলেট আপনাদের সাথে নিয়ে যেতে হবে, যেহেতু শীত প্রধান দেশ, অনেকের স্কিন অ্যালার্জি থাকে, ঠান্ডায় কিন্তু এগুলো আসলে প্রচুর এফেক্ট করে। তো স্কিন অ্যালার্জি যাদের আছে, ডাস্ট অ্যালার্জি ওরকম একটা বিষয় না ওই জায়গায়, বাট স্কিন অ্যালার্জি যাদের আছে তাদের অবশ্যই অ্যালার্জির ট্যাবলেট আপনাদের ফার্মেসি থেকে কথা বলে, যে ডাক্তার দেখান তাদের সাথে কথা বলে যেই ব্র্যান্ডের ওষুধই নেন, অ্যালার্জির ওষুধ আপনাদের নিয়ে যেতে হবে। ঠান্ডা, জ্বর, এছাড়া নাক দিয়ে পানি পড়া, হঠাৎ মানে সর্দি, কাশি, যেগুলার নরমালি আমরা যে ধরনের ওষুধ প্রেসক্রাইব করে ডক্টররা, আপনারা জানেন অবশ্যই। তো ওই ধরনের মানে সর্দি কাশির যে ওষুধগুলো আছে ওগুলা নিয়ে নেবেন। মাথা ব্যথার ওষুধ নিয়ে নেবেন। এছাড়া স্কিনে আপনাদের স্কিন, যারা যদি কারো স্কিন অ্যালার্জি থাকে, স্কিনে অনেক সময় প্রবলেম হতে পারে কাজ করার সময় স্কিনে, তো এই ধরনের কিছু অয়েন্টমেন্ট বা মলম আছে, তো ওগুলো নিয়ে নেবেন, মাথা ব্যথার মলম। কারণ যেহেতু রাশিয়া শীতপ্রধান দেশ, ওইখানে আপনার ঠান্ডা বাতাস থাকবে, অতিরিক্ত বাতাস থাকবে, অনেক সময় হেড পেইন হবে, হেডেক হবে, ঘুমাতে পারবেন না। ওই জন্য আপনার হেডেকের যে ট্যাবলেট নিলেও নিতে পারেন, আপনারা মলম নিলেও নিতে পারেন, যারা মলম ইউজ করেন, বা আমাদের দেশে টাইগার বাম বা যেগুলোই বলে। তো যার যেটা আর কি ব্যবহার করলে উপকৃত হন, সেই ধরনের মেডিসিন নিয়ে নেবেন অবশ্যই। তো বেসিক্যালি মাথায় রাখতে হবে ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, তো এগুলার ঔষধ আপনাদের নিয়ে যেতে হবে। আর কাটাছেঁড়া হলে এগুলো অ্যাকচুয়ালি ওয়ান টাইম, এগুলো আপনারা জানেন, এগুলা সব জায়গায় পাওয়া যায়, বাট ওগুলা অ্যাকচুয়ালি আপনাদের প্রাথমিক পর্যায়ে খুবই হেল্প হবে আপনাদের যাওয়ার পরে। যদি, যেহেতু আবহাওয়া চেঞ্জ হবে, আপনাদের শরীরে অ্যাডজাস্ট হতে অনেকটা সময় লাগবে। তো আপাতত আমি মনে মনে হয় অনেকটা কাভার করতে পেরেছি। যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। আর তার আগে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিওতে আপনারা কী জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।